শোনেন চৌধুরী সাহেব, সম্পর্ক করার ইচ্ছা থাকলে দূরত্ব কোনো সমস্যাই না। আপনার নাতির সাথে আমার মেয়ে ফুলের সম্পর্ক যখন কবুল করছেন, আপনি কালই আলতাফ রে আর তার ছেলেরে পাঠায় দেন। আমার মেয়ে ফুলরে দেখে যাক। যদি আপনার নাতি ফুলরে পছন্দ করে, তাইলে সামনের মাসে মাদুর বাড়িতে সানাই বাজবে। আমার মেয়েরে আপনার নাতির হাতে তুলে দেব। ফুল দাঁড়া, এত দেরি করে কোন জায়গার থেকে আসলি? মানে বাবা নয় না, আজকের পর থেকে তোর ঘর ছেড়ে বাইরে কলেজে যাবারও প্রয়োজন নাই। কিন্তু কেন বাবা? মাতবর বাড়ির মেয়েরা বিয়ের বয়স হলে চাকর বাকরদের বাড়ি ঘুরে বেড়ায় না। কত দেরি হয়ে গেছে। বসো সমেশ মিয়া। পরনের কাপড়টা আমার দিবি? কি কোন আফামনি, আমার কাপড় আপনি পরবেন? হ পরুম, শুধু আইজয়ের লাইগা তোর কাপড়টা আমি পরুম আর আমার কাপড়টা তুই পরে ঘরে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে। আগামী মাসে আমার পোলা চাকরিতে জয়েন করবে, বেতন পেলেই আপনার টাকা সব সুদে আসলে পরিশোধ করে। এই কথা তো তুমি অনেকদিন ধরেই কইতেছ। এই কিটা যায়? আমি পড়ি বানু। কই যাস? ভাইজানের কাছে। ভাইজান খবর পাঠাইছে, দেখা কইরাই আমি ফিরে আমুনে। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। তোর আপারে কইছিস? হ্যাঁ। আচ্ছা। বুঝলে সমেশ মিয়া, খুব ভালো মেয়ে, বাইরে পুরুষের সামনে ঘুমটা ছাড়া আসে না। তুই এই সাথে আগের থেকেই বুঝি গরিবের বউ হওয়ার অভ্যাস করতেছস? জি না, বাবা বাড়িতে পাহারা বসাইছে, বাড়ির থেকে বাইর হওয়া একদম বন্ধ। কেন, কোনো কিছু টের পাইছে? তা তো জানি না, কিন্তু দুপুরে বাবা কার সাথে যেন আমার বিয়ে নিয়ে কথা কইতেছিল। কি? হ, কাল নাকি পাত্র আমার দেখতে আইব, যদি পছন্দ করে ফেলায় তাহলে এই মাসের মধ্যেই আমার বিয়া। ভালোই তো, বড়লোক স্বামীর ঘরে খুব আনন্দিত থাকবি। হ, যারে ভালোবাসলাম তার বাড়ির সামনে দিয়া বরের সাজানো গাড়িতে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাইব, এ তো বড় আনন্দের কথা। বাবা, কিরে আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। কি? আর তোর হাসি দেখলে আমার অন্তরটা জুড়ায় যায়। সত্যি কইতাছস? সত্য, একদম চন্দ্র সূর্যের লাহান সত্য। নয়ন, এখন ক আমি কি করুম? পাত্রপক্ষ যদি আমার দেখতে আসে? না, আমি থাকতে অন্য কারোর সাথে তোর বিয়ে হইতে দিব না। যারা তোরে দেখতে আইব তারা তো বাড়ি পর্যন্ত পৌঁছাইতেই পারবো না। কি করবি? কি করুম? কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না?
ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। গরু হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই লগে জড়িত। চৌধুরীর পোলা আর নাতিরে ওই হাওয়া করছে। যা চারটি খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি বুঝতেই ওরে বাবা রে, ইয়াদের বলাই দেই। আরে এদের আমাকে হবু জমাই রে বাইন্দা রাখছে। খানা আইতেছে আইতেছে আমি এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আজ ওরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে ওই বিয়ে করবে না। আরে খানা দিয়ে কি মধ্যে বললাম? হুজুর হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া হরমোনের বাচ্চা, তোরও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? এরা সেই বেয়াদব। ওই পোলার নাম হইল গিয়া ফরমান, আমি তোকে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম হইল গিয়া আবার তুই মির্গির বেড়ামের মতো করিস। হ্যাঁ, আমি ফাইজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তোর নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি, ওরে ধরে হাসপাতালে নিয়ে যা।